তখন আল্লাহর নবী বলতেছেন, ওয়াসি এখন তুমি আমার কাছে কি চাও? আমার কাছে কি চাও? কি ডিসিশন চাও? ওয়াসি বলতেছেন, হুজুর আমি আপনার কাছে বিচার দিলাম, হয়তো আপনি আমাকে শাস্তি দিতে পারেন, হয়তো আপনি আমাকে মাফ করে দিতে পারেন। ওয়াসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যে বললাম নিয়ে ওয়াদা করলাম, যে বললাম দিয়ে আমি আপনার চাচাকে হত্যা করেছি, আমি ওয়াদা করলাম ইসলাম কবুল করলাম, যদি ইসলামের বিরোধিতা করার জন্য নতুন কোন নাস্তিকের জন্ম হয়, আমি এই বললাম দিয়ে তাকে শেষ করে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم: من قال به الصدقة ومن عمل به وزرا ومن حكم به عدلا ومن دعا إليه هدي إلى صراط مستقيم. رواه البخاري. মুআজ্জাজ মুহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত জনাব সভাপতি উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল বাংলাদেশ ইসলাম মিডিয়া কল্যাণ পরিষদ উদ্যোগে এক তাফসীরুল কুরআন মাহফিল, স্থান দক্ষিণ পলাশবাড়ি বোর্ড স্কুল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহফিলে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিলেন, এবং আমি আল্লাহ পাকের একজন ছোট্ট নগণ্য গুনাহগার গোলাম সংক্ষিপ্ত আকারে কিছু কথাবার্তা বলার জন্য তৌফিক ইনায়াত করলেন। তো আমরা সকলেই হৃদয়ের নিংড়ানে আবেগটুকু উজাড় করে সে মুনিবের দরবারে আমরা শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সে নবীর প্রতি, নবীকুলের শ্রেষ্ঠ নবী, সরদার নবী, সরওয়ারে কায়নাত, আকায়ের নামদার, তাজদারে মদিনা, বিশ্ব মানবতার মহান শিক্ষক বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক। সংক্ষেপে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের মাহফিল শুরু হয়ে গেছে। আপনারা যেখানে সেখানে এদিক সেদিক ঘুরে ফিরে না করে এই তাফসীরুল কুরআন মাহফিলের প্যান্ডেলে এসে বসে যান। কারণ যেখানে কোরআনে কারীমের বক্তব্য দেওয়া হয়, কোরআনে কারীমের তাফসীর করা হয়, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে তিলকা সাকিনা নাজিল হয়, বলেন সুবহানাল্লাহ, রহমত বর্ষণ হয়। এজন্য কোরআনে কারীমের মাহফিল, কোরআনে কারীমের বক্তব্য যেখানে হবে, কোরআনে কারীমের আয়াত পাঠ করা হবে, সেখানে একমাত্র গুরুত্বপূর্ণ সহকারে শোনা লাগবে, ঠিক কিনা? কারণ পৃথিবীতে অসংখ্য কিতাব আছে, কুরআন, বাইবেল, গীতা, বেদ, বেদান্ত, পরিষদ, রামায়ণ, মহাভারত, ত্রিপিটক, উপনিষদ, পাদ্রী কেরামান, আদিকান, মনুষ্যবিদ্যা, আবাসকোষ, পরশখণ্ড, জিন্দা বিস্তার, জিন্দাভাগ, লুক, জোহন, মার্ক, মতি, গির্জা, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, তাওরাত, জাবুর, ইনজিল, সহিফা, কোরআন।
এই অসংখ্য কিতাবগুলোর মধ্যে একটা তো বলা নাই যে যখন গীতা পাঠ করা হবে, রামায়ণ পাঠ করা হবে তখন মনোযোগ সহকারে শোনো, ওগুলিতে নাই। একমাত্র আছে কোরআনে কারীমের মধ্যে আছে। এজন্য আমরা কি খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনবো। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইজা ক্বারিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসাতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীজি যখন আপনাদের সামনে কোরআন কারীম পাঠ করা হয় কিংবা কোরআনের তাফসীর করা হয় তখন আপনি মনোযোগ সহকারে শুনুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনাদের উপর রহমত বর্ষণ হয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাকের কোরআন এখানে তেলাওয়াত হবে, তাফসীর হবে। আমরা এখানে যেখানে সেখানে ঘুরে ফিরে না করে আমরা কি করি, এই জায়গায় এসে অংশগ্রহণ করি। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আল বাকারা 42 নম্বর আয়াতে কারীম পাঠ করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস দিয়ে এসেছি। আয়াতটুকুন হাদিসটুকুন সামনে রেখেই ইনশাআল্লাহ আমি আমার আলোচনা সামনের দিকে যাব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে শুরুতেই বলেছেন যে আপনি যদি মুমিন দাবি করেন, মুসলমান দাবি করেন, মুত্তাকি দাবি করেন, তাহলে এই মুসলমানদের যদি মিটিং হয়, মিছিল হয়, কোনো জনসভা হয় বা কোনো বৈঠক হয়, তো আপনি মুমিন মুসলমান দাবি করলে আপনাকে কোরআন দিয়েই শুরু করতে হবে। আল্লাহ পাক বলেছেন, ফাযাক্কির বিল কোরআন মা ইয়াখাফু ওয়াইদ। আল্লাহ বলতেছেন, হে রাসূল, যারা আমি আল্লাহর শাস্তিকে ভয় করে তাদেরকে আপনি ডাইরেক্ট কোরআন দিয়ে ওয়াজ করে শুনেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআন দিয়ে কি শুরু হবে। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে কারীম পাঠ করেছি। আল্লাহ পাক এখানে বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সরাসরি যেটা আমার বক্তব্য, আল্লাহ পাক বলছেন যে তোমরা সত্যকে মিথ্যার সাথে, হককে বাতিলের সঙ্গে মিশাই দিও না এবং জানার সত্যতে এটাকে গোপন করিও না। এ কথা আল্লাহ পাক বলেছেন। তাহলে এখানে আল্লাহ বলতেছেন ওয়ালা তালবিসুল হক, তাহলে হক, এখন হক আর বাতিল। হক শব্দের অর্থ বাতিলের বিপরীত, মিথ্যার বিপরীত, অসত্যের বিপরীত, অন্যায়ের বিপরীত, অত্যাচারের বিপরীত। এরপরে আল্লাহর হক, নবীজির হক, বান্দার হক, সঠিক, ন্যায়, নির্ভুল, এই শব্দগুলি এসে যায়। শব্দটা কি? হক। এজন্য আমরা মুসলমান, মুমিন, মুত্তাকি, আমাদেরকে থাকতে হবে কোথায়? হকে। হকের ময়দানে আসতে হবে, সত্যের পথে আসতে হবে। আর বাতিল কাকে বলা হয়? বাতিল শব্দের অর্থ বাতিল মানে ওটা, বাতিল মানে চলবে না, টাইম শেষ, ডেট অফার, ডেট নাই, নষ্ট হয়েছে, পামসার, এই শব্দ কি বলা হয়? বাতিল। তো হক আর বাতিল আল্লাহ পাক বলছেন যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাকের হক, হকেই থাকতে হবে, বাতিলের সঙ্গে আপোষ করা যাবে না। সত্য এবং মিথ্যা, তো আল্লাহ পাক বলেছে এটা জানার সত্ত্বেও এটাকে তোমরা কি করো না? গোপন করিও না। এখন দেখেন যে এখন যেহেতু আমরা মুসলমান, মুমিন, মুত্তাকি, এখন এই হকে যদি আমরা থাকি, সত্যের পথে থাকি, তাহলে আমাদের থাকি মানে থাকতেই হবে, কারণ এটা আল্লাহ পাকের অর্ডার। যদি আমরা হক, যদি আমরা সত্যের দিকে আমরা যদি আহ্বান না জানাই, তাহলে পৃথিবীতে অসংখ্য মানুষের তৈরি করা আছে, আল্লাহ পাকের তৈরি, আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের হাকাম। মানুষ যে সমস্ত জিনিস তৈরি করেছেন এগুলিতে ভুল আছে, এগুলিতে ভেজাল আছে, এগুলিতে অনেকগুলা কাটছাড় আছে। আরে মানুষের বাতিল তৈরি করা মতবাদ, ভুল, এই জিনিসগুলোকে নির্মূল করার জন্য হক নামক কোরআনে কারীম আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র
ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, যে দলটা হকের প্রতি আহ্বান জানাবে, ভালো কাজের প্রতি আহ্বান করবে, ভালো কাজকে অর্ডার করবে এবং বারণ করবে অন্যায়, অত্যাচার, বাতিল, অশ্লীল এই কাজগুলোকে বিরত থাকার জন্য। আমার বন্ধুগণ, তাহলে এই জিনিসটা আল্লাহ পাক বলছেন। আর এই হক যখন যেখানে আসে বা প্রতিষ্ঠিত হয় তখন সেই জায়গায় কি হক থাকলে বাতিল, মিথ্যা, অন্যায়, অত্যাচার সব দূর হয়ে যায়। আমার বন্ধুগণ, এজন্য একমাত্র আল্লাহ পাকের কোরআনে কারীম, যে কোরআনে কারীমের মধ্যে আছে যে এই জিনিসগুলো আমাকে মাথায় রাখা লাগবে। আর এই যে যদি আপনি হক এবং সত্যের দিকে আহ্বান করেন, সত্যের দিকে, তাহলে মিথ্যা প্রত্যাখ্যান হয়ে যাবে, মিথ্যা ধ্বংস হয়ে যাবে, কারণ এটা ধ্বংস হওয়ারই দরকার। আর তাহলে এটা যদি হয়ে যায়, আল্লাহ পাক বলেছেন যখন হক নামক হাতিয়ার দিয়ে, সত্য নামক ডান্ডা দিয়ে কোন মিথ্যার উপর, বাতিলের উপর যখন আঘাত হানা যায়, তখন বাতিল এবং মিথ্যা এটা এমনিতেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তাহলে এখন বোঝেন হক নামক কোরআনের লোড কত বড়, কোরআনের ওজন কত বড়, কোরআনের পাওয়ার কত বড়। কোরআনের ওজন, কোরআনে কারীমের লোড, এটা একমাত্র পৃথিবীতে কোন রাজা, বাদশাহ কেউ বলতে পারে নাই। একমাত্র তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন যে এর লোড কত বড়, এর ওজন কত বড়, কোরআনে কারীমের পাওয়ার কত বড়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যদি আমি কোরআনটাকে কোন একটা বিশাল আকার পাহাড়ের উপর নাযিল করতাম, তাহলে আপনি দেখতে পাইতেন কোরআনের ভারে, কোরআনের লোডে, কোরআনের ওজনে ওই পাহাড় ভেঙে খান খান হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। দেখছেন তাহলে কোরআনের লোড কত বড়, কোরআনের ওজন কত বড়। সেই কোরআনে কারীমের বক্তব্য, সেই কোরআনে কারীমের তাফসীর এখানে হচ্ছে হক। এজন্য ওই হক যদি একবার আপনার এসে যায়, তাহলে কিন্তু বাতিলের এবং মিথ্যা এটার কোনো থাকে না। এজন্য আমাদেরকে কি করতে হবে, একমাত্র এই হকের প্রতি দাওয়াত দিতে হবে, এটার উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সত্য সমাগত, সত্য প্রতিষ্ঠিত, মিথ্যা প্রত্যাখ্যান, হক এসেছে থাকবে, বাতিল ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই, মামু বাড়ি দিল্লিতে গিয়ে চলে গেছে, ঠিক কিনা? এজন্য হক আসছে, হক থাকবে। আমার ভাইয়েরা, সূরা বনী ইসরাঈলের 81 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এখন আসেন নাজিলের প্রেক্ষাপটে। আল্লাহ নবী যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মক্কায় তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত দিয়েছিলেন, আখিরাতের দাওয়াত দিয়েছেন, ওয়াজ করেছেন 13টি বছর। 13টা বছরে বিশ্ব নবীর 3টে ভাগ হয়েছে। 13 বছরে যখন ওয়াজ করেছেন, দাওয়াত দিয়েছেন, ওই সময় মক্কার প্রাইম মিনিস্টার, ওয়ান অফ দ্য লিডার আবু জেহেল ছিলেন, ওই দেশের রাষ্ট্রের ক্ষমতা, রাষ্ট্রীয় সরকার। নবীজি দাওয়াত দিয়েছেন, 13 বছর দাওয়াত দিয়েছেন। একটা দিনের জন্য আল্লাহ নবী ওই কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ছিল, একটা মূর্তি আল্লাহ নবী ভাঙতে পারে নাই। পেরেছে নাকি? পারে নাই, কারণ রাষ্ট্র ক্ষমতা ছিলেন আবু জাহেলের হাতে। ওরা বাতিলটাকে দিয়ে, মিথ্যা দিয়ে ওরা হকের উপর ওরা এরকম করেছে। আমার ভাইয়েরা, নবীজি যখন এরকম করে দাওয়াত দিয়েছেন, গোপনে গোপনে সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা ওপেন মেসেজ আসলো।
নবীজি আর গোপনে নয় প্রকাশ্য দেওয়া লাগবে। মেসেজ হযরতে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসলেন। ওয়া আনজারা আশিরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আপনাকে কি করতে হবে, আর গোপনে নয় প্রকাশ্য দিতে হবে। আর এই প্রকাশ্যে দেওয়া আপনার নিকটতম লোকদের কাছ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত পৌঁছাইতে হবে। আমার ভাইয়েরা, নবীজি এইরকম যখন ওপেন দাওয়াত প্রকাশ্য দেওয়ার জন্য মিশন চালাচ্ছেন, তখন কাফের বেঈমান মুশরিক লীগের বাচ্চা বিশ্বনবীকে হত্যা করবার জন্য নওদুয়ান ট্রাইব্যুনাল আইন পাস করেছিলেন এবং কি 3 বছর জেল খাটতে হয়েছে। যখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে তখন একটা মেসেজ দিলেন, বিশ্বনবী মক্কায় থাকতে পারলেন না, হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন। যখন নবী চলে গেলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলতেছেন, ও নবী আপনি আমার কাছে চাও, আমার কাছে চাও, কি চাইবা, কেমন করে চাইবা? আল্লাহ পাক বলেন, ওয়া কুল রাব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকা ওয়া আখরাজনি মুখরাজা সিদ্দিকা ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল বলেন যে নবী আপনি বলুন, আমাকে দাখিল করুন সত্যরূপে, আপনি আমাকে প্রবেশ করুন সত্যরূপে, এবং আপনি আমাকে আপনার পক্ষ থেকে রাষ্ট্র শক্তি দান করুন, বলেন সুবহান। আমার ভাইরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন এরপর মদিনায় চলে গেলেন, যাওয়ার পরে তিনি রাষ্ট্র ক্ষমতা পাইলেন। পাওয়ার পর নবীজি মক্কার মধ্যে প্রায় মদিনার মধ্যে প্রায় 10,000 সাহাবায়ে কেরামদের একটা টিম তৈরি করলেন। এবার মক্কা শরীফের দিকে রওনা হবেন কাবা শরীফের মূর্তি সাইজ করার জন্য। নবীজি যখন প্রায় 10,000 সাহাবায়ে কেরামদের নিয়ে মক্কার দিকে রওনা হলেন, মক্কা নগরীতে প্রবেশ করলেন, তখন কাফের বেঈমান মুশরিক লীগের বাচ্চা তারা কে কোথা থেকে পালা শুরু করলেন। আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসেছেন, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ, যারে পাইবে তারে ঠাঙ্গাবে, এরকম কাফের বেঈমানদের এরকম মন্তব্য হয়ে গেলেন। নবীজি পৌঁছায় গেলেন। এরপরে যখন দেখলেন, দেখার পর কাফের বেঈমানের বাচ্চারা কে কোথা থেকে পালা শুরু করলেন, পালাচ্ছেন, কেউ সিরিয়া যাচ্ছে, কেউ ইয়েমেন যাচ্ছে, কেউ মিশর যাচ্ছে। এরকম দেখতে দেখতে বিশ্ব নবীর সামনে পড়লো একটা বুড়ি, কয়েকটা গাঠি নিয়ে নবীজির সামনে যাচ্ছেন। নবী জিজ্ঞাসা করলেন, ও বুড়ি মা আপনি কই যান? বুড়ি বলতেছেন, ও গো পথিক, আপনি কি জানেন না ওই যে দেখেন আজকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, কাফের বেঈমান যারে পাবে তারে আজকে ঠাঙ্গাবে। নবীজি বলতেছেন, ও বুড়ি মা আপনি কই যাবেন? বুড়ি বলতেছে, ও গো পথিক, বেশি কথা বলার টাইম নাই, ওই যে সামনের দিকে আমি যাব, দেখা যাক সামনে পাহাড়ি এলাকায়, সামনের দিকে যাব। রসুল বলেন, বুড়িমা আপনি তো আপনার গাঠিগুলো নিয়ে যেতে পারছেন না, আপনাকে আমি একটু হেল্প করার জন্য, সাহায্য করার জন্য এগিয়ে যাই। তখন বিশ্বনবী ওই গাঠিগুলো কাঁধের মধ্যে নিলেন। নেওয়ার পরে যখন সামনের দিকে গেলেন, যাওয়ার পর যখন পাহাড়ি এলাকায় গেলেন, যাওয়ার পরে নবীজি বলতেছে, ও বুড়িমা আপনি আর কত দূর যাইবেন? বুড়ি বলতেছেন, ও পথে আপাতত এই জায়গায় রেখে দেন, আমি এই জায়গায় থাকবো। এরপরে বিশ্বনবী নিজের বাড়াই করলেন না, নিজের মহৎ দেখাইলেন না, পরিচয় দিলেন না। এবার বিশ্বনবী যখন ওখান থেকে গোবে, তখন বুড়ি বলতেছে, ও গো পথিক, আপনি আমার এই কষ্টের দিনে সাহায্য করেছেন, হেল্প করেছেন, যদি আপনি আমাকে পরিচয়টা বলেন আমি কিন্তু বেশি খুশি হয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। নবীজি চোখের বাড়ি ছেড়ে দিয়ে বলতেছেন, ও বুড়িমা আপনি যার ভয়ে মক্কা ছেড়ে পালাচ্ছেন, আমি হইলাম সেই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুড়ির তখন চোখ কত বড় হয়ে গেছে যে আমি আবু লাহাব, আবু জেহেল, উতবা, শায়বা, আব্দুল্লাহ বিন রাবিয়া, আস ইবনে ওয়াইল, ওলীদ বিন মুগিরা, এদের মুখে শুনেছি আপনি আজকে যারে পাবেন তারে ঠাঙ্গাবেন। তো আমি তো আপনার ভিতরে এইটা পাইলাম না, আমি আপনার কাছে নবুয়তের গন্ধ পাইলাম। বুড়ি তখন কি করলেন? কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এজন্য ইসলাম কি কাট, ইসলাম কি মারামারি করতে ইসলাম ক্ষমতা আসে নাই। ইসলাম এই ধরনের ব্যবহার দেখে হক প্রতিষ্ঠিত হয়েছে। আমার ভাইরা, এরপরে বিশ্বনবী যখন
বুড়ি যখন ইসলাম কবুল করলেন, করার পর হাতের মধ্যে একটা লাঠি নিলেন, নেওয়ার পরে কাবা শরীফের ভিতর ঢুকলেন। ঢুকার পরে ওই মূর্তিগুলোর উপর একটা করে আঘাত হানে আর বিশ্বনবী বলেন ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিলু, সত্য এসেছে সমাগত, বাতিল এবং মিথ্যা প্রত্যাখ্যান হয়ে গেছে। ঠিক কিনা? এজন্য বাংলাদেশও আজকে প্রায় 17টি বছর ধরে এইরকম ওপেন কোরআনে কারিমের মাহফিল, কোরআনে কারিমের বক্তব্য ঠিক মতন করতে পারি না। আমার ভাইয়েরা, বাংলাদেশের বিশ্বের নন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তিনি অসংখ্য কথা বলেছেন। অসংখ্য কথাগুলোর মধ্যে সবচেয়ে দুটি কথার মধ্যে আমি কোরআনে কারিমের আয়াতের মিল পেয়েছি। তিনি বলেছেন সময় আসলে পরে ইন্দুরের গর্ত খুঁজে পাইবে না। 2 নম্বরে বলেছে 12 কোটিতে গাছের গোড়া নাড়া দেবেন, মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে। ঠিক কিনা? তো দেখেন, রাসূল 13 বছর পর মক্কা ঢুকে কাবা শরীফের মূর্তি ভেঙে খান খান করলেন। আজকে বাংলাদেশে 17 বছর ধরে আলেমরা ওয়াজ করেছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, একটা দিনের জন্য হলো বাপের মূর্তি, মায়ের মূর্তি, ছেলের মূর্তি, বোনের মূর্তি একটা কিছু করতে পারে নাই। এবং কি অসংখ্য আলেমদেরকে জেল খাটতে হয়েছে, ফাঁসি দিতে দিয়েছে, কিন্তু হক কথা বলছে স্টেট থেকে ধরে নিয়ে গেছে। দেখেন ওই আয়াতের সাথে মিল দেখেন, উনি বলেছেন 12 কোটিতে নাড়া দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বেন। কোথায় গেছে? দিল্লি গেছে। রাসূল 13 বছর পর মক্কা ঢুকে মূর্তি সাজ করেছেন। আজকে 17 বছর পর বাংলাদেশে 5 আগস্টে বাপের মূর্তি, মায়ের মূর্তি, ভাইয়ের মূর্তি সব কি খান খান হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য হক আসছে, হক থাকবে। বাতিল মাথা উঁচু করে ছিল আগে, কিন্তু এখন আর বাতিলের কোনো টাইম নেই। এর জন্য আমাদেরকে কি করতে হবে? যে সত্যের প্রতি আহ্বান জানাতে হবে, সত্যের প্রতি, ভালো কাজের। আর আপনি যদি এই হকের দাওয়াত দিতে গিয়ে আপনি যদি শুধু খালি সুলসুলা 1.5 টাকা বা শিখে আগের ওয়াজ শেষ, এখন আপনাকে হকের ময়দানে আসতে হবে। যদি আপনি আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে এই হকের দাওয়াত না দেন, তাহলে আপনি একটু মারাত্মক অসুবিধায় পড়ে যাবেন। এজন্য যে অন্যায় করে আর যে অন্যায় সহে দুজনে কি সমান পাবি। এজন্য আপনাকে নিষেধ করতে হবে, হক কথা বলতে হবে, আপনাকে ওইখানে নিষেধ করতে হবে। যদি আপনি এই হক কথা না বলেন, যদি আপনি বাধা না দেন, তাহলে কিন্তু ওই বিপদ আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আপনার উপর কি নাযিল হবে। আমার ভাইয়েরা, নবীজি এরপরে নবীজি কাবা শরীফের ঘরের মধ্যে যে মূর্তিগুলো ছিল সব মূর্তি ভেঙে ফেলার পর তিনি আল্লাহর নবী এবার হাতের সাদত আঙ্গুল উঁচু করে নোটিশ জারি করলেন, ও কাফের বেঈমানেরা শোনো, আমি তো এখানে বদলা নেওয়ার জন্য আসি নাই, আমি তো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, বরং আমার ভাই হযরতে ইউসুফ আলাইহিস সালাম যে কথাটা বলেছেন সেই কথা আমি বলবো। লা তাশরিবা আলাইকুমুল ইয়াউমা, যে আমার কাছে কোনো বিক্ষোভ নাই, আমার কাছে কোনো রাগ নাই, যে ইউসুফ আলাইহিস সালাম যেমন তার ভাইকে মাফ করে দিয়েছে, ও কাফের মুশরিকরা শোনো, আমি তোমাদেরকে মাফ করে দিলাম, কিন্তু কিন্তু এক বর্ণনায় 5 জন পুরুষ 6 জন মহিলা, আর এক বর্ণনায় 11 জন পুরুষ 4 জন মহিলা, এই কয়েকজনকে আল্লাহ রাসূল ক্ষমা করেন নাই। নবীজি অর্ডার দিয়েছে, এদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে নিয়ে এসো, কোরআনের বিচার, কোরআনের আইনের বিচার চালু করে আইনের আওতায় এনে এদেরকে বিচার করতে হবে। তৎমধ্যে নাম্বার 1 ছিলেন মিস্টার ওয়াসি। আমার বন্ধুগণ, আজকে ওই বাংলাদেশও যে মিস্টার ওয়াসি যেমন ছিলেন, যে সময় মক্কায় ওইরকম অত্যাচার করেছিলেন, ওই রকম যদি তালিকা করা যায় তবে 60-11 জনও বেশি হয়ে যাবে বাংলাদেশে। কিছু কুলাঙ্গার ছিল, বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতে, তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত। এইরকম দল হয়ে আপনাদেরকে হকের প্রতি দাওয়াত দিতে হবে, আপনি একাই দিলে হবে না। নবীজি মক্কায় গেলেন, হিজরত করে গেলেন কয়জন, আর আসার সময় 10,000 সাহাবা একরাম নিয়ে মদিনায় গেলেন। আসার সময় কি হইলেন? শেষ পর্যন্ত আল্লাহ রাসূলের হাতে ক্ষমতা আসলেন। এরপরে তারা আস্তে 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 সব কি ইসলাম কবুল করলেন। এরপরে মিস্টার ওয়াসি বুঝতে পেরেছেন নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নোটিশ জারি করে দিয়েছেন যে এই 11 জন যেখানে পাও তাদেরকে নিয়ে আসো, কোরআনের বিচার প্রতিষ্ঠিত কায়েম করে এদেরকে বিচার করা হবে।
ওয়াসি তখন বুঝতে পেরেছেন। তখন ওয়াসি কি করলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের চোখকে এড়ায়া তিনি নিজেকে পর্দা করে বিশ্ব নবীর দরবারে হাজির হয়ে গেলেন। নবীজির কাছে গিয়ে বলেন, হুজুর আপনি কি আমাকে চেনেন? বিশ্ব নবী দেখে বলতেছেন, তোমার নাম না ওয়াসি? বলতেছেন, হ্যাঁ ওয়াসি। রসুল বললেন, তোমার তো সাহস কম নয়, তুমি এইখানে এসে বলতেছো আমাকে চেনেন? ওয়াসি বলতেছেন, হুজুর আমি তো সে কথা বলি নাই, আমি বলেছি যে আপনি দয়ার নবী, মায়ের নবী, ইতিম নবী। আমি আসছি এখনো, হয়তো আপনি শাস্তি দিতে পারেন, হয়তো বা আপনি আমাকে ক্ষমা করতে পারেন। নবীজি বলতেছেন, ওয়াসিরা শাস্তি এবং বিচার ক্ষমা করে হবে, আগে সত্য করে বলো তো আমার চাচা হানজালার কি অপরাধ ছিল? আমি আমার মায়ের আদর পাই নাই, বাবের ভালোবাসা পাই নাই, আমার চাচা হানজালা লালন পালনের প্রত্যয় নিয়ে আমাকে পর্যন্ত পৌঁছাইছে, আমার চাচা হানজালাকে কেন খুন করেছো? ওয়াসি বলতে লাগলেন, হুজুর আমি তো নিজে ইচ্ছাকৃত ভাবে আপনার চাচাকে খুন করি নাই, হত্যা করি নাই, একজনের নির্দেশ আমি হত্যা করেছি। রসুল বলেন, ওয়াসি কে নির্দেশ দিয়েছে? ওয়াসি বলতেছেন, হুজুর আমাকে নির্দেশ দিয়েছে আবু সুফিয়ানের স্ত্রী হেন্দা। হেন্দা যখন আমাকে অর্ডার দিয়েছে, আমি তখন বললাম দিয়ে আপনার চাচার শরীরটাকে এফোড়াফো করে দিয়ে দিলাম। এরপরে হেন্দা এসে, এক বর্ণনায় হেন্দা এসে বুকটা এরকম ফাড়াইয়া কলিজাটা বাইর করে হেন্দা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলছে, নাউযুবিল্লাহ। আর এক বর্ণনায় কলিজাটা মালা বানাইয়া গলার মধ্যে দিয়ে টহল দিয়েছে। রসুল বললেন, কিতাবের মধ্যে আসছে যখন ওয়াসি যখন এরকম বর্ণনা দিচ্ছেন, তখন বিশ্বনবীর চোখ দিয়ে পানি দর দর করে পড়তেছে। ওয়াসি বলতেছে, তখন আল্লাহ নবী বলতেছেন, ওয়াসি এখন তুমি আমার কাছে কি চাও? আমার কাছে কি চাও? কি ডিসিশন চাও? ওয়াসি বলতেছেন, হুজুর আমি আপনার কাছে বিচার দিলাম, হয়তো আপনি আমাকে শাস্তি দিতে পারেন, হয়তো আপনি আমাকে মাফ করে দিতে পারেন। আল্লাহ রসুল বলেন, ওয়াসি আমি তোমাকে মাফ করে দিলাম। ওয়াসি ইসলাম কবুল করলেন। নবীজি বলতেছেন, ওয়াসি শোনো, মাফ করে দিয়েছি, কিন্তু খবরদার তুমি সর্বক্ষণ সব সময় আমার কাছে অনাটাবত্ত আসবে না। যদি এরকম করে আসো, তাহলে আমার চাচাকে খুন করেছো, এটা আমার মনের মধ্যে উদ্বিগ্ন হবে, তখন আমার মনটা কিরকম হয়ে যাবে। ওয়াসি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যে বললাম নিয়ে ওয়াদা করলাম, যে বললাম দিয়ে আমি আপনার চাচাকে হত্যা করেছি, আমি ওয়াদা করলাম ইসলাম কবুল করলাম, যদি ইসলামের বিরোধিতা করার জন্য নতুন কোন নাস্তিকের জন্ম হয়, আমি এই বললাম দিয়ে তাকে শেষ করে দেব। বিশ্বনবী চলে গেলেন, আবু বকর সিদ্দিক ক্ষমতা আসলেন। এরপরে নতুন একজন নবীর আবির্ভাব হলো, নাম তার মুসালামাতুল কাজ্জাব। মুসালামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আবু বকর জিহাদের যে বাহিনী পাঠালেন, ওই জিহাদের লিডার ছিলেন মিস্টার ওয়াসি। ওয়াসি ওই বললাম দিয়েই মুসালামাতুল কাজ্জাব ভণ্ড নবীকে দুনিয়া থেকে বিদায় করলেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার বিষয় ছিল এটাই, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হক, যে হক থাকবে এবং এটাই একমাত্র কি প্রতিষ্ঠিত হতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে কি খেয়াল রাখতে হবে যে নবীজি যেহেতু ওদেরকে ক্ষমা করে নাই, ছাড় দেয় নাই, আমরা বাংলাদেশে ওইরকম দেখেন অবস্থাটা কি হয়েছে, এরকম যে অসংখ্য হাজার হাজার কোটি কোটি টাকা মানুষ আত্মসাৎ করেছে। এই জন্য যদি কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালু হয়, কোরআনের আইন যদি সারা দেশ চলে, তখন মানুষের না খেয়ে থাকবে না, মানুষ অভাবে অনটরে ক্ষুধায় ওয়াকাতরে কি মৃত্যুবরণ করবে না, যদি ইসলামের আইন কায়েম হয়ে যায়। কিন্তু শর্ত হবে কি? শর্ত হবে আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ইবাদত যদি আমরা করি আল্লাহ পাকের হুকুম হাকাম মেরে, তাহলে ওই ইসলামী রাষ্ট্র কায়েম হওয়ার পর ইবাদত যদি করি, তাহলে মানুষের চোরের ভয়, ডাকাতের ভয়, খুনের ভয়, হত্যার ভয়, না খেয়ে অভাব থাকবে না। 20 তলা বাড়ি, কারো থাকার জায়গা নাই, কেউ খাবে বিরিয়ানি, কেউ 3 বেলার 1 বেলায় ভাত হয় না, এটা তো ইসলাম চায় না। আপনারা দেখেন বাংলাদেশে, দেখান তো বাংলাদেশে দিলে বড় বড় বক্তার দেখান তো কয়টা বক্তার 10 তলা বাড়ি আছে? একটা বক্তার 10 তলা বাড়ি নেই। আর মন্ত্রীদের দেখেন, যখনই ক্ষমতা যায় 1 বছর ঘুরে না এসে ব্যাংকে টাকা থোয়ার জায়গা হয় না। তাহলে ওদের কামাই আর এদের কামাই, এরা হারে বাম হাত দিয়ে কামাই করে। আলেমদের টাকা, আলেমদেরকে যে আমরা টাকা দিই বা দেন, আলেমদের টাকা ওয়া খাতে যায় না, আলেমদের টাকা মাদ্রাসায় যায়, এতিমখানায় যায়, মসজিদে যায়। নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনে কারিমের আয়াত নাযিল করে দুটি জিনিসের গ্যারান্টি দিলেন। আল্লাহ পাক বলেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলতেছেন ও নবী শুনে দাও, যদি এই ঘরের মালিকের ইবাদত করো, গোলামি করো, দাসত্বগিরি করো। কোন ঘর? বাইতুল্লাহ, মসজিদ, আল্লাহর ঘরের মসজিদ। মসজিদের মালিকের ইবাদত, মসজিদের ইবাদত নয়, মসজিদের আবাদ করো, এ কথা বলা হয়েছে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, সূরা তাওবা। এখন এই ইবাদত যদি করি, গোলামি যদি করি, লাপি আল্লাযী আত'আমাহুম মিন জু'in ওয়া আমানাহুম মিন খাউফ। যদি এই ঘরে মালিকের ইবাদত করো, গোলামি করতে পারো, দাসত্বগিরি করতে পারো, তাহলে তিনি তোমাদের ক্ষুধার সময় খেতে দেবেন, আর চুরি ডাকাতি জেনাবে বিচারে ভয় থেকে নিরাপত্তা দেবেন। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর জন্য তাহলে ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহ পাকের হুকুম আহকাম মানতে হবে, রাসূলের সুন্নতের তরিকা অনুযায়ী চলতে হবে। তাহলে আমরা কি কামিয়াবি আর হকেই থাকতে হবে। আমার বন্ধুগণ, আমি হাদিস পাঠ করেছিলাম, আল্লাহ রাসূল বলেছেন মান ক্বালা বিহিস সাদাকা। কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে? হক কথা বলে, সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিহি উজরা, আজ এটা শোনার পরে এটা ওই অনুযায়ী আমল করে, আল্লাহ পাক তাকে পুরস্কৃত করবে। বল সুবহানাল্লাহ। ওমান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করে তার বিচারটা ন্যায় নিশ্চিত ইনসাফ ভিত্তিক। ওমান দাইলাইহি হুদিয়া ইলা সিরাতে মুস্তাকিম, আর যারা হকের দিকে দাওয়াত দেয়, সত্যের দিকে দাওয়াত দেয়, কোরআনের দিকে দাওয়াত দেয়, নবীজির দিকে দাওয়াত দেয়, তাদের দাওয়াতটা হচ্ছে সহজ সরল সঠিক। বলেন সুবহানাল্লাহ। আমরা তখন আমাদের মা বাবার দিকে দাওয়াত দেই না, আমরা ডাকি আল্লাহ পাকের জন্য। আমার বন্ধুগণ, হক থেকে চুপ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেবেন। আল্লাহ পাক বলেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযিনা যালামু মিনকুম খাসসা। সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সব মুসিবত থেকে যে বিপদের মাত্র শুধু বিপদের কারণ, যারা ওই বিপদ ওদের উপর নাজির হবে না, যারা দেখে চুপ থাকবে, অন্যায় বিরুদ্ধে কথা বলবে না, হকের অন্যায় বিরুদ্ধে কথা বলবে না, বাধা দেবে না, ওই বিপদ ওদের উপর নাজির হবে। ঠিক কিনা? এর জন্য আমাকে হকের ময়দানে আসতে হবে, আর ভয় করলে চলবে না। আপনি তো মুসলমান, আপনি মোমেন, মোমেনের কিসের ভয়? মুসলমানের কিসের ভয়? মোমেন মুসলমান মরে একবার, আর মুনাফিক মরে অনেক কয়েক। আমার ভাইয়েরা, বনি ইসরাইলের একজন নবী, তার খাদেম ছিলেন, এক বর্ণনা আসছে তাকে নবুয়ত দেওয়া হয়েছে, নাম তার ঈসা ইবনে নূন। আল্লাহ পাক তার সামনে ওহী নাযিল করলেন, ওহী পাঠালেন, ও ঈসা ইবনে নূন, তোমার জাতি সম্প্রদায়ের মধ্যে লোকের সংখ্যা হলো 1 লাখ। 1 লক্ষ লোকের মধ্যে 40,000 লোক নাফরমান করেছে, আর 60,000 লোক ওরা আমার হকের মধ্যে আছে। আমি ওই 40,000 মানুষের মধ্যে বিপদ দেব, গজব দেব, পুরা 1 লক্ষ মানুষে ধ্বংস হয়ে যাবে। হযরত ঈসা ইবনে নূন তিনি বলতেছেন মহান রব, জানতে চাই কেন ধ্বংস হবে? আল্লাহ বলেন ঈসা ইবনে নূন যখন ওই 60,000 মানুষ অন্যায় করে, 40,000 মানুষ শুধু মসজিদের মধ্যে নামাজ ইবাদত করে, ওরা কিন্তু ওই অন্যায় প্রতিবাদ করে নাই, এজন্য আমি তাকে গজব দেব, পুরো 1 লক্ষ ধ্বংস হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করে ফেলছি। তো আকুলি কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম আইসাল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।